সবাইকে সুস্বাগতম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। একদিন আগেই গেল আমাদের আমি দাম দিয়েছি প্রায় মহান 21শে ফেব্রুয়ারি, লক্ষ কোটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জানা আছে জগৎময়। শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি দাম দিয়ে যাতে সেই সব রত্নদের, বাংলা, যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের 1757 বাংলা ভাষা, সনে বাংলাদেশ। ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি লাশের মাঠে। সেই ভাষা পেয়েছি যেই ভাষায় আমি চিৎকার করি, সাক্ষী যেই ভাষায় আমি আমার মনের অনুভূতি প্রকাশ করি, আমি দাম দিয়ে যেই ভাষায় আমি ভালোবাসার কথা বলি, বাংলা, যেই ভাষায় আমি আনন্দ করি, উল্লাস করি, উচ্ছ্বাস করি, যেই ভাষায় আমি মা বলে ডাকি। ধনী রে দান করিতে লক্ষ জীবন তুই শ্রদ্ধা ভরে আরো স্মরণ করছি গনি রে। সেই সব মা বোনদের প্রতি 1857 সালে দাম যাদের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি জানে মালে আমরা আমাদের বাংলা ভাষা, বাংলাদেশ। পেছন ফিরে চাইলে পারে 100 বছর কথা কয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, অনেক অনেক দাম দিয়ে কিনেছি আমরা আমাদের ভাষা। সইপা গেল উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তারা মোদের খুন কইরাছে নানান অজুহাতে রে। লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি, পড়ছে ফাঁসি, তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয়। আবৃত্তি করছি আমি দাম 21-এর কবিতা আল মাহমুদ, কিনেছি বাংলা, ফেব্রুয়ারির 21 তারিখ। 52তে দুপুরবেলা রক্ত, ভাষা বৃষ্টি নামে, বুকের বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। বরকতেরা রক্ত দিছে হাজার যুগের সূর্য তাপে বিশ্ব জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। জন্মা প্রভাতে ফেরির মিছিল যাবে, সাগর ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতে গাইছে পথে তিতুমিরের কন্যা। রক্তে বাংলা চিনতে নাকি সোনার ছেলে, কইরা ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। মিথ্যা পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। বাংলা প্রভাত ফেরি, প্রভাত ফেরি, দাম দিয়াছে আমায় নেবে সঙ্গে। 71 বাংলা আমার বচন, সীমা আমি জন্মেছি এই বঙ্গে। সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে। বাপের সামনে বলুক তো ঝুট, অনেকেই সংযুক্ত হয়েছেন। হয়নি কিলু অমিতাভ দত্ত দাদা, অনেক অনেক ভালোবাসা।
দাদা আমাদের অন্যতম একজন প্রিয় আবৃত্তিকার ইশরাত সুলতানা। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, মন্তব্যগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। কিনেছি বাংলা, ওপর বাংলা থেকে দাম জয় ঘোষ। দিয়ে মায়ের অশ্রু কি খবর মাই ব্রাদার? এই তো, কেমন আছিস তুই? বলতে কি কেউ পারো? তরিকুল ভাই লিখেছে মন খারাপ খারাপ লাগছে। কার তরিকুল ভাই? আমার আমার মন খারাপ লাগছে। কত ফুলের কুলাঙ্গনা নাম নিয়েছে, হৃদয় লিখেছে ভালো আছো ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয়। আরেকটি কবিতায় যাচ্ছি। দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি বুদ্ধিজীবী, নামি দামি লোক কত, এ জন্মে কি পুরাবে? শ্রীমান দাস লিখেছে খুব ভালো লাগে আপনার আবৃত্তি, অনেক অনেক ধন্যবাদ। সেই ক্ষত তরিকুল ভাই লিখেছে সম্মোহনী কণ্ঠস্বর, অনেক অনেক ভালোবাসা তরিকুল ভাই। 16ই ডিসেম্বর সকালে ফাগুন এলেই একটি পাখি ডাকে, অবশেষে থেকে থেকেই ডাকে। দুঃখী তাকে তোমরা কোকিল বলবে? বলো। বাংলা মাঝে আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনি ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাঁধ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। তাকে তোমরা শহীদে মিনার বলো, আমি যে তার নাম রেখেছি ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে, তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুফুরার সে, দেখি নিজের মুখ। ফাগুনে শেখায় শুদ্ধে লৌহে, জীবনের ভুল চোখ। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে। কোকিল বলবে তাকে? বলো। ফাগুন এলেই অলি এসে জুটে, কলিরা পায়ে লোটে। বলবে তাকে শহীদ মিনার, বলো। আবৃত্তি করলাম ফাগুন এলেই, লিখেছেন আসাদ চৌধুরী। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। অনেকেই মন্তব্য করছেন। আমি দাম দিছি প্রাণ, সঞ্চিতা হালদার, হ্যালো দাদা, কেমন আছো? খুব ভালো আছি। কেমন আছো তুমি? জানা আছে তনুশ্রী দিদি লিখেছে ভালো লাগছে আবৃত্তি, অনেক অনেক ধন্যবাদ দিদি। আমি দাম দিয়ে কিনেছি। মৌসুমী ঘোষ লিখেছে মনোমুগ্ধকর, অনেক অনেক ধন্যবাদ। রুবাইয়ার সানা, অনেক সুন্দর ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাবি। ভাইবা দেখেন পড়বে শুনছি তাহলে দাদা তোমার আবৃত্তিগুলো পুরো হৃদয় ছুঁয়ে যায়, অনেক অনেক ভালোবাসা। লাশের মাঠে ইতিহাস তার সাক্ষী। ভাষাই আমার সোনার ফসল, ভাষাই আগুন, ভাষাই মা। দাম দিয়ে বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। ভাষার কাছেই হাত পেতেছি, আদর করে যা দেয় দিক। নিল বিশ্ব এই দুনিয়ায় সেই তো পারে লোকের মধ্যে অলৌকিক। তার জন্যই মাইল ফলক হেঁটেছিলাম 21 পা। বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। আসুক না হয় বিরোধ কিছু, লাগুক কথায় কথার টান।
কিন্তু ভাষায় আঘাত এলে সেও আমাদের অসম্মান। অক্ষরে তাই তুনির ভরা নওগাঁ থেকে নালন্দা, বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। পাত পেড়ে তাই ভাত বেড়ে দিই আমার ভাষার সকলকেই। আমার খিদে বাংলা বলে, খিদের কোনো বানান নেই। এক পৃথিবীর বর্ণমালা, এই ঘর এই বারান্দা, বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। কিনেছি বাংলা। ব্রিটিশ কবিতাটির নাম হচ্ছে উঠোন। সইপা গেল লিখেছেন কবি জল্লা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। রে, তারা মোদের খুন কইরাছে নানান অজুহাতে রে। লক্ষ্য তো হৃদয় লিখেছে, ভাই আপনার আবৃত্তি সুন্দর, অনেক অনেক ভালোবাসা ভাই। তানিয়া জান্নাত লিখেছে চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। তবু না দুঃখিনী বাংলা, তোমার আমার কারো তরিকুল ভাই লিখেছে, কথাগুলোই আবৃত্তি, আমি দাম দিই শুনতে চাই দীর্ঘ দিবস দীর্ঘ রজনী। সবার জন্য চমক রয়েছে ধীরে ধীরে। মুখের ভাষা তরিকুল ভাই আমার চোখে দেখা অন্যতম একজন কথাশিল্পী, চমৎকার করে কথা বলে। তেরা রাবি আক্তার সোনিয়া লিখেছে, আপনার আবৃত্তি খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, প্রতিদিনই শুনি, অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো জেনে। রক্ত জন্মাবধি আসিফ খান লিখেছে, হাই দাদা, তোমার মুখে কবিতাগুলো খুব ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। কবিতা এভাবে ছড়িয়ে যাক রক্তে আমাদের সবার ভেতরে। লাল কইরাছি এ কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি ৭১ 25শে মার্চ রাতে রে। শ্রীজাতের উঠোন অসাধারণ লাগলো, করছে অনেক অনেক ধন্যবাদ দিদি। নাজিব আফরিন লিখেছে, আপনার হাসি সুন্দর ভাইয়া, অনেক ধন্যবাদ। আকাতে রে। মোহাম্মদ হাবিবুল্লাহ হিলারি লিখেছে, বা দারুণ কণ্ঠ, অনেক অনেক ধন্যবাদ। সামনে বলুক তো ঝুট মেরি জান, শাম্মী আপু লিখেছে, ভালো লেগেছে আবৃত্তি, অনেক ধন্যবাদ আপু। রাজীব মুখার্জি দাদা সুস্বাগতম দাদা, অসাধারণ আবৃত্তি, মন ভরে যায়, অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে। উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি মায়ের অশ্রু, একটি কবিতা লেখা হবে, বোনেরও সম্ভ্রম। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দিয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে।
আমার হয়। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণী কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা ভব ঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কোরআনীরা দল বেঁধে। আছে একটি কবিতা পড়া হবে, জগৎ তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। কিনেছি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকলে দুয়ার খোলা, কেরোধে তাহার বজ্রকণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আবৃত্তি করলাম স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবি নির্মলেন্দু গুণ। দাম দিয়ে কিনেছি বাংলা, নাহিয়াত রুবাইত নিমন, পাওয়া আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা নিমন, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আমি। জয় আপু আমার খুব পছন্দের প্রিয় একজন মানুষ, জয় আপু এসছে। ভাইয়া কি অদ্ভুত সুন্দর গলা, অনেক অনেক ধন্যবাদ আপু। একদিন এইভাবে আমরাও আপনার আবৃত্তি শুনবো। আবেগ বিহ্বল আবৃত্তি হুমায়রা, সুস্বাগতম হুমায়রা। হুমায়রা ভীষণ ভালো কবিতা লিখে। দিদি তনুশ্রী দিদি লিখেছে, অসাধারণ লাগলো, অনেক অনেক ধন্যবাদ দিদি। হুজাইফ আল মাহমুদ, বাহ কি দারুণ হয়েছে, অনেক অনেক ভালোবাসা। সঞ্চিতা হালদার, উফ মারাত্মক, অনেক ভালোবাসা। চাষের মাঠে ইতিহাস তার সাক্ষীরা, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, সেইবারে যা দিল বিশ্ব, আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ ভাইয়া আপনার কবিতা বলবেন কিন্তু নিরুদ্দেশ। বলবো বলবো আপু, আপনার জন্য হলেও আমি বলবো, নিশ্চয়ই বলবো। সালে এমডি সাকিব শেখ, বন্ধু খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা বন্ধু। জানে মালে পেছন ফিরে চাইলে পরে 100 বছর কথা। নাইমা হক লিখেছে, আপনার প্রথম একটা আবৃত্তি শুনেছিলাম পিচ্ছে একটা মেয়ের সাথে, তোমাকে বাদ তোমাকে বাদ। এই কবিতাটা মেবি বেশ সুন্দর করেন, শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ওটা করেছিলাম, সাথে ছিল আমার ছোট বোন ছিল। নিশি লিখেছে, আপনি যে একজন অভিজ্ঞ এবং কড়া আবৃত্তিকার সেটা গলার টোনেই বোঝা যায়। অনেক অনেক ধন্যবাদ নিশি। নিশি ভীষণ ভালো কবিতা লিখে। নিশির সাথে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত আমরা জানি। এমডি কামরুজ্জামান, আমার এই গান শুনিবে না তুমি এসে, আবৃত্তিটা শুনতে চাই। সহজ, জীবনানন্দ দাস। আচ্ছা চেষ্টা করব, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ইসরাত জাহান পান্না লিখেছে, আহা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
যেতে চাস? চলেই যাবি। যেতে চাস চলেই যাবি, কিন্তু কোথায়? কার কাছে তুই যাবি আমার? যেতে চাইলে যেতে পারিস, মস্ত উঠোন, এপার ওপার দেখা যায় না। মাঠ পেরোলেই ফুরিয়ে যাবে চোখের বাঁধন, হারিয়ে যাবে প্রথিব্র ধুলোই ভরা এই নিকড়ে বাঁধা হৃদয়। যেতে চাস? যা, চলেই যা। গেলেই কি আর যেতে পারবি? পড়ে থাকবি বিরাট পেছন, আঁচলে ধরে পোষা কুকুর মেছে। সেই দিন ঠিক যেইখানে দাঁড়িয়ে থেকে আলতা মাখলি, সেই জায়গাটা ভেতর থেকে টেনে ধরলে যেতে পারবি? হয়তো পারিস। তার উপরে কানের পাশে ঘন ঘন উষ্ণ বাতাস যে মুহূর্তে বয়ে যাবে, মনে পড়বে, মনে পড়বে, মনে পড়বে। মনের দরজায় ডাকাত পড়বে, তখন কোথায় পালিয়ে বাঁচবি? সেই তো আবার মানুষ খোঁজা, আবার একটা হৃদয় খোঁজা। সব হারানোর ব্যথায় শোকে গভীর কাউকে জড়িয়ে ধরা। বেঁচে থাকতে সবই সমান, আমিও যা, তুইও তেমন। যেতে যেতে সড়ক মিলে, গঞ্জ থেকে বন্দরে যায়, কিন্তু তবু মুঠো খোলে না, সতর্কতা চোখ বুঝে না। কি হারাবি? সময়, মানুষ, অনাঘ্রাতা হাসনাহে না। আবৃত্তি করলাম যেতে চাস চলেই যাবি, লিখেছেন কবি শান্তি লাহিড়ী। আমার কথা কি শুনতে পাও না তুমি? কেন মুখ গুঁজে আছো তব মিছে ছলে? কোথায় লুকাবে? ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। আজ দিগন্তে মরিচিকাও যে নেই, নির্বাক নীল নির্মম মহাকাশ। নিষাদের মন মায়ামৃগে মজে নেই, তুমি বিনা তার সমূহ সর্বনাশ। কোথায় পলাবে, ছুটবে বা আর কত? উদাসীন বালি ঢাকবে না পদরেখা। প্রাক পৌরাণিক বাল্যবন্ধু যত, বিগত সবাই তুমি অসহায় একা। ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে? মনস্তাপেও লাগবে না ওতে জোড়া। অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে? কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে আজ আমার যুক্তি মানো, শিকতা সাগরে সাথের তরণী হও। মরুদ্বীপের খবর তুমিই জানো, তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নও। নব সংসারে পাতি গিয়ে আবার চলো, যে কোনো নিভৃত কণ্টকাবৃত বনে মিলবে সেখানে অনন্ত নোনা জল। খসবে খেজুর মাটির আকর্ষণে। কল্পলতার বেড়ার আড়ালে সেথা গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা। ডেকে আনব না হাজার হাজার ক্রেতা, ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা। ভূমিতে ছড়ালে অকারি পালকগুলি, শ্রমণ শোভন বিজন বানাবো তাতে। উধাও তাহার উড্ডীন পদধূলি, পঙ্খে পঙ্খে খুঁজব না আমার হাতে। তোমারে নিবিদে বাজাবো না ঝুমঝুমি, নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে। ছেপাড়া জোড়ানো বুলবুলি নও তুমি, বর্গিরে ধান খায় যে 29। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগেও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করে, প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। আবৃত্তি করলাম উট পাখি।
লিখেছেন কবি সুধীন্দ্রনাথ দত্ত। হাসিন রাইহান শিহাব, জাস্ট ওয়াও, অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ফারজানা লিখেছেন, ভাই আপনার কবিতা আবৃত্তি শুনলে আরো শোনার ইচ্ছা লাগে, দারুণ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই সুন্দর সুন্দর মন্তব্য আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, আবৃত্তির প্রতি অনুপ্রাণিত করে। অনেক অনেক ভালোবাসা সবাইকে, এভাবে অনুপ্রাণিত করে যাবেন সব সময়। একটি মাকে নিয়ে, আচ্ছা এটা করা যেতে পারে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ওই লতাটা নেতানো। খোকা এলেই ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। দাম দিছি ফের জানে মালে, পিছন ফিরে চাইলে পারে
বছর কথা কয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, ব্রিটিশ গেল সইপা গেল জল্লাদ আপনি কমেন্টগুলো যেভাবে পড়েন সেগুলো আবৃত্তির মতো লাগে। প্রমিত উচ্চারণ অক্ষুণ্ণ রেখে ভাব, গতি, তাল। খুন তারপর কইরাছে আপনি কিসে একটা ঢেকে গেল। নানান ওজো হ্যাঁ, হাতে রে। ভাব, গতি, তাল, ব্যঞ্জনা ঠিক রেখে আপনাকে একজন সুদক্ষ হাসি হাসি আবৃত্তিকার মনে হয়। আজীবনে গুণ অক্ষুণ্ণ থাকুক। অনেক অনেক ধন্যবাদ নিশি। তোমার মন্তব্যগুলো আসলে কবিতা কবিতা মন্তব্য। অনুপদা, আমাদের আরেক মোহন কণ্ঠস্বর অনুপ কুমার দাস, আমার প্রিয় আবৃত্তিকার, আমার এবং আমাদের আমাদের সবার প্রিয় আবৃত্তিকার। যেটা হয় আর কি, কবিতার আড্ডায় সকল কবিতার মানুষ, আবৃত্তির মানুষ সব একত্রিত হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের প্রশান্তি। অনেক অনেক ভালোবাসা দাদা। কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত হ্যাঁ, আমি একটা কবিতা আবৃত্তি করছি, আমার খুব প্রিয় একটি কবিতা। কবি কাজী জহিরুল ইসলাম লিখেছেন, কবিতা নষ্ট হবে। দেশি রক্ত জন্মাবধি সাগর সাগর লিখেছেন এবার একটু নিজের লেখা পড়ি। হ্যাঁ, একমাত্র দাদা অনুপ, তাই তো? একদমই না, একদমই না, একদমই না। আহ, অনুপ নামের দাদা একমাত্র অনুপ দা। আচ্ছা, নিরুদ্দেশই করছি। জয় আপু, এই কবিতাটা নিয়ে একটু বলি। এই কবিতাটা আমি যদিও নিয়মিত কবিতা লিখি না, খুবই মাঝে মধ্যে কবিতা লিখি, এবং সেগুলোকে আসলেই কবিতা বলে সম্বোধন করা যাবে কিনা আমি জানি না। মাঝে মাঝে একটু দুঃসাহসে দেখিয়ে ফেলি। কবিতার সাথেই যেহেতু সবসময় থাকি, মাঝে মাঝে একটু মন চায়, ইচ্ছে হয় কিছু লিখতে। হয়তো সেভাবে সত্যিকার কবিদের মতন ওভাবে লিখে উঠতে পারি না। চেষ্টা করি মাঝে মাঝে একটু একটু শব্দের সাথে শব্দের বুনন করার। সেই জায়গা থেকে যা হয় সেটা মাঝে মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা সেটাকে মূল্যায়ন করেন। এই কবিতাটা লেখার পরে, কবিতা ঠিক বলা যাবে না, এটা লেখার পরে বেশ সাড়া পেয়েছিলাম বলতে এই কবিতাটা অনেকের ভালো লেগেছিল। দেওয়ার পরে অনেকে এই কবিতাটা শেয়ার করেছিলেন, নিজেরা আবৃত্তি করেছিলেন। সেটা একটু চেষ্টা করছি আজকে বিশেষ করে লাইফের মধ্যে এই কবিতাটা জয় আপুর জন্য। তোমার সাথে আমার বিচ্ছেদটা ছিল অনিবার্য, দেখা হওয়াটা ছিল আকস্মিক। ভেবেছিলাম একসাথে অনেকটা পথ হাঁটবো, কিন্তু অনেক আগেই পথটা আলাদা হয়ে গেল। কথা ছিল কাঁধের উপর মাথা রেখে জ্যোৎস্না দেখব। এখন আমার আকাশ জুড়ে শুধুই অমাবস্যা। স্বপ্ন ছিল তোমার সাথে কবিতার রাত কাটাবো। এখন একাকিত্ব আমার রাতের সঙ্গী। না পাওয়ার বেদনার কাছে পাওয়ার আনন্দটা ফিকে মনে হচ্ছে। ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও তোমাকে ভালোবাসার নেশায় পড়েছিলাম। সেই নেশা এখনো আমাকে ভয়ানকভাবে গ্রাস করে রেখেছে। নীল শাড়ি আর নীল পাঞ্জাবি পরে
রিকশায় ঘুরবার কথা ছিল। নীল আমাকে নীলাভ করেছে ঠিকই, কিন্তু পাঞ্জাবির নীলে নয়, বেদনার নীলে। তুমি থাকো, তোমার মতো করেই থেকে যাও, আনন্দে মাতোয়ারায় বেশ। ধরাছোঁয়ার ভেতরেই থেকো তুমি, আমি না হয় হলাম নিরুদ্দেশ। আচ্ছা, লিপি আপু লিখেছে ওয়াও ইমন লাইফ, ভালো লাগছে দেখে, অনেক অনেক ধন্যবাদ আপু। জুই আপু লিখেছে রবি সানি কল্পনা তরি ভাইয়া তা ছিনুক, দেখো ভাইয়া আমার অনুরোধের কবিতা পড়বে। অনেক অনেক ধন্যবাদ আপু। আপু আসলে যাদের নাম নিল, যাদের নাম বললো, তারা আমাদের ভোকাল কোর্সের সাথে সংযুক্ত। নতুন করে যারা যারা উপস্থিত হলেন এই মুহূর্তে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ইচ্ছেগুলো ভাবনা ছড়ায়, পূরণ হবার আর কি বাকি। হাতটা ধরার একটু নেশায় আজও আমি একলা হাঁটি, মনের ঝড়ের মিলন মেলায় উড়ছি ভীষণ একলা আমি। কথা রাখাবার মাতাল খেলায় ব্যর্থ রাজার তুমি রানী। পাওয়া না পাওয়ার অঙ্ক জটিল, অসময়ক সমীকরণ। তুমি নামক একটা তারা আমার আকাশ জুড়ে এখন। মন বাগানে ফুটছে ফুল, জানি আমি করছি ভুল, ভুলের মাসুল দিতেই হবে। না হয় দিলাম, তুমি আমার কাছে তো রবে। কাজল চোখের সেই চাহনি, উপচে পড়া চুলের ঢেউ, মনটা শুধু বলছে আমায় তুমি আমার আপন কেউ। রবি লিখেছে মনটা খুব খারাপ, বাসায় শোকের ছায়া, দুঃখিত থাকতে পারলাম না পুরো সময়। আচ্ছা, কি হয়েছে এটা পরে শুনে নিব। শরণিয়া মিত্র লিখেছে মনে থাকবে কবিতাটি শোনাবেন। আচ্ছা, ওকে। আজও আমি একলা একা সন্ধ্যা মাখা একলা নীড়ে, আজও আমি প্রলয় ওঠা বজ্রাহত গগন তীরে। আজও আমি তোমার খাতায় উচ্চারিত শব্দ কথা, আজও আমি তোমার সেই ব্যর্থ প্রেমিক প্রিয়তমা। আজও তুমি চনমনে রোদে উঁকি দিয়া সেই রোদের ঝিলিক, আজও তুমি আমার চোখে বৃষ্টি নামো নিয়ম মাফিক। আজও তুমি আমার সেই স্নিগ্ধ বিকেলে সূর্য ডোবা, আজও তুমি আমার সকালে নিশি পেরিয়ে সূর্য ওঠা। আজও আমার তোমায় লাগে সকালে সন্ধ্যা ডাকে, আজও আমার তোমায় লাগে নীরব ঘুমের ফাঁকে। আজও তুমি আমার সেই অনুচ্চারিত সত্য, আজও আমার আমিটা রয়েছে শুধু তোমাতেই মগ্ন। আজও আমি জ্যোৎস্না রাতে জ্যোৎস্না কুড়াই তোমার নামে, আজও আমি কষ্টতা পাই শূন্যতাকে আগলে ধরে। আজ আমার ছটফটে মন বড্ড বেশি শান্ত, টানছান করা সেই ছেলেটা আজ বড্ড বেশি পরিশ্রান্ত। এটাও আমার লেখা ছিল। রিমি খানম লিখেছে পণের গহীন ভিতর 4 আবৃত্তি হবে। আচ্ছা, 4টা হবে কিনা দেখছি, চেষ্টা করবো নিশ্চয়ই। ফারহানা জিরানি লিখেছে ভাইয়া সালাম জানবেন, একটা রিকোয়েস্ট রাখতেই হবে।
যাক, আপু বললো যখন রাখতেই হবে, তাহলে তো আর আমার কিছু বলার নাই। কোনটা আপু? আমি তফ দাদা লিখেছে, আবার নতুনভাবে আবৃত্তি শিখতে ইচ্ছে করছে। দাদা আপনি অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো একজন, আমাদের প্রিয় একজন আবৃত্তিকার আপনি। আপু লিখেছে, লিপি আপু লিখেছে, ইমন তোমার কণ্ঠ এত সুন্দর কেন রে? সকল প্রশংসা সৃষ্টিকর্তার। ফারহান আপু লিখেছে, যেতে চাস? ইস আপু, এই কবিতাটা প্রথম দিকে হয়ে গেছে আমাদের। আচ্ছা ঠিক আছে আপু, এটা আপনার জন্য আরেকবার করব আমি। পণের গহীন ভেতর চার করার কথা বলেছিলেন। আচ্ছা আমি 4 না 23টা একটু চেষ্টা করি। আমার সেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায়, মনে হইল এ কোন পাখির দেশে গিয়া পড়লাম, এ কোন নদীর বুকে এতগুলো নায়ের বাদাম, এত যে অসীন বৃক্ষ এতদিন আসিল কোথায়। আমার সর্বাঙ্গে দেখি পাখিদের রতির পালক, নাইরে ভিতর থিকা ডাক দেয় আমারে ভুবন, আমার শরীরে যেন শুরু হয় বৃক্ষের রোপণ। আসলে ভাষাই হইল একমাত্র ভাবের পালক, তাই আমি অন্যখানে বহুদিন ছিলাম যদিও, যেদিন আমারে তুমি ডাক দিলা নিরালা দুপুর, চক্ষের পলকে গেল পাল্টায়া পুরানা সে ঘর, তার সাথে এত কাল আসিল যে ভাবের সাথীও। এখন আমার ঠোঁটে শুনি আমি অন্য এক স্বর, ভাষাই আপন করে আর সেই ভাষা করে পর। লিপি আপু লিখেছে, ইমন কবে সামনে থেকে শুনবো আমি, তুমি আমার বাসায় চলে এসো ডিয়ার। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার মন্তব্য আসলে সবসময় আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। নিশ্চয়ই আপু, ঢাকায় আসলে অবশ্যই দেখা হবে আপনার সাথে, কবিতার আসর বসবে, আবৃত্তির আসর বসবে, আমরা একসাথে আবৃত্তি করব, শুনবো। আচ্ছা, আর একটা ছিল মনে থাকবে।
মনে থাকবে যাওয়ার আগে আরেকটি কবিতা শোনাই। আমি তোমার চন্দ্রগ্রহণ হব, ঝাপসা করব তোমার চারদিক, অন্তরিক্ষের প্রবহমান জলে ঠিক করব তোমার আমার দিক। ভালোবাসার আঙিনা ফুলে ভরে উঠুক, বাতাসে উড়ে যাক কার্পাস তুলো, কম্পাসের গণ্ডি বৃত্ত পেরোয় না, স্বপ্ন আমার হাওয়াই মেঘ ছুঁলো। আলোর গতিতে ছুটব তুমি আমি, জ্যোৎস্না দিয়ে রাঙাবো মনের পাড়। যে যা খুশি বলতে থাকুক মনে, মাখাবো না গায়ে লোকের কথা আর। আমার কক্ষপথে তোমার ঘূর্ণন, তোমার অক্ষরেখায় আমার বসবাস। ব্যাসার্ধের দূরত্ব হয়তো অনেক বেশি, কমিয়ে আনার দায়টা দুজনার। তোমার যে পাশে সূর্যের তাপ পুড়িয়ে দিচ্ছে তোমার চারদিক, মেঘের সাথে আঘাত করেছে আমি, আমি না হয় বৃষ্টি হয়ে আসবো নিয়ম মাফিক। কবিতাটির নাম ছিল চন্দ্রস্নান। এটাও আমার লেখা একটা কবিতা। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খুশবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়ন চণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানে গান বাঁধব। তোমার অমনুষ্ঠ নিয়ে নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলা দুর্ব হব, শরৎকালের আকাশে দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীরে ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে। মনে থাকবে লিপি আপু লিখেছে, সব ভালোবাসারই মন, বেঁচে থাকো ছোট ভাই তুমি অনন্তকাল। অনেক অনেক ধন্যবাদ আপু, দোয়া করবেন আমার জন্য। নুরুন নিসা ডেইসি লিখেছে, চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। চিরন্তন হোক, অনেক অনেক ধন্যবাদ। দোলন আপু লিখেছে, ভীষণ প্রিয় ভীষণ প্রিয় ভীষণ, আহা অনেক ধন্যবাদ আপু। দাদা অমিতাভ দা লিখেছে, মনে থাকবে, অসাধারণ হয়েছে ভাই। দাদা আপনিও এই কবিতাটি চমৎকার আবৃত্তি করেছিলেন, আপনারা অমিতাভ দায়ের আইডি থেকেও ঘুরে আসতে পারেন, দাদা ভীষণ ভালো আবৃত্তি করে।
চাঁদ সুলতানা মুক্তা, প্রতিদিন কবিতাটা শুনতে চাই। আচ্ছা, ওকে, চেষ্টা করবো এটা রেকর্ড করে দেওয়ার জন্য, যাতে আপনি প্রতিদিন শুনতে পারেন। দোলন আপু লিখেছে রবীন্দ্রনাথের হঠাৎ দেখা শুনতে চাই। আচ্ছা, আপুর হঠাৎ দেখার একটা রিকোয়েস্ট ছিল। হুমায়রা আপু এসছে, সুস্বাগতম হুমায়রা আপু, মন ভালো হয়ে গেল, অনেক অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, আপনারা বোধহয় ঘুরে ফিরে একই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছেন। একই ব্যাকগ্রাউন্ড মিউজিক বারবার শোনানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই জানেন একটা কপিরাইট ইস্যু বলে একটা ব্যাপার থাকে, যার কারণে আসলে আমার এই 5টা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রস্তুত করা ছিল, এই জন্য এইটাই বারবার শুনতে হচ্ছে সবাইকে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার। অনেক অনেক ভালোবাসা তরিকুল ভাই। ফারহানাপুর জন্য আমি আরেকবার যেতে চেষ্টা করছি। যেতে চাস, চলেই যাবি। যেতে চাস, চলেই যাবি, কিন্তু কোথায়, কার কাছে তুই যাবি আমার? যেতে চাইলে যেতে পারিস, মস্ত উঠোন, এপার ওপার দেখা যায় না। মাঠ পেরুলেই ফুরিয়ে যাবে চোখের বাঁধন, হারিয়ে যাবে এব্রো থেব্রো ধুলোয় ভরা এই নিগড়ে বাঁধা হৃদয়। যেতে চাস, যা, চলেই যা। গেলেই কি আর যেতে পারবি? পড়ে থাকবে বিরাট পেছন, আঁচল ধরে পোষা কুকুর মেচে। সেই দিন ঠিক যেইখানে দাঁড়িয়ে থেকে আলতা মাখলি, সেই জায়গাটা ভেতর থেকে টেনে ধরলে যেতে পারবি? হয়তো পারিস। তার উপরে কানের পাশে ঘন ঘন উষ্ণ বাতাস যে মুহূর্তে বয়ে যাবে, মনে পড়বে, মনে পড়বে, মনে পড়বে, মনের দরজায় ডাকাত পড়বে। তখন কোথায় পালিয়ে বাঁচবি? সেই তো আবার মানুষ খোঁচা, আবার একটা হৃদয় খোঁচা। সব হারানোর ব্যথায় শোকে গভীর কাউকে জড়িয়ে ধরা। বেঁচে থাকতে সবই সমান, আমিও যা, তুইও তেমন।
যেতে যেতে সড়ক মিলে গঞ্জ থেকে বন্দরে যায়, কিন্তু তবু মুঠো খোলে না, সতর্কতা চোখ বুঝে না। কি হারাবি? সময়, মানুষ, অনাঘ্রাতা হাসনা হেনা। বিবি জ্যোৎস্না আক্তার লিখেছে অসাধারণ আবৃত্তি, অনেক অনেক ধন্যবাদ। লিখন মন্ডল লিখেছে শুধুই মুগ্ধতা ভাইয়া, অনেক অনেক ভালোবাসা ভাই। আচ্ছা, আরেকটা কবিতার অনুরোধ এসেছিল। শাহিন ভাই কবিতাটার অনুরোধ করেছিলেন। কবিতাটার নাম হচ্ছে অন্তরাত্মা। এটাও আমার লেখা, এটা শাহিন ভাইয়ের জন্য। চেহারার প্রেমে পড়া আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। এই যেমন ধরো, তোমার নিষ্পাপ হাসির পেছনে যেদিন তোমার কুৎসিত মানসিকতার ঘ্রাণ পেলাম, সেদিন থেকে যেদিন তুমি আমাকে আকাশ বাতাস এক করে ভালোবাসি বলে তোমার এই সুন্দর রূপটাকে কাজে লাগিয়ে সেকেন্ডের ভেতরে তোমার আকাশ বাতাস এক করা ভালোবাসি ভুলে গিয়ে সুযোগ সন্ধানীর মতন সুযোগের কোলে যেদিন ঢলে পড়লে, সেদিন থেকে যেদিন আমার কালো বোনটাকে দেখতে এসে ছেলে পক্ষ আমার বোনটাকে পণ্য বানিয়ে 10 লক্ষ টাকা দিয়ে কিনে নিতে চাইল, সেদিন থেকে যেদিন আমার বেস্ট ফ্রেন্ড মুখে মিথ্যে হাসিটা রেখে সত্যি সত্যি আমার বিশ্বাসটাকে কুচি কুচি করে কেটে ফেলল, সেদিন থেকে যেদিন ছেলেটা তার সর্বস্ব বিক্রি করে দিয়ে তার পিতৃতুল্য চাচার ভরসা চেহারার দিকে তার কাছে টাকা তুলে দিয়েছিল চাকরির আশায়, তারপর প্রতারিত হয়ে আত্মহারা হয়ে আত্মহত্যা করল, সেদিন থেকে যেদিন আবিদের বাবা মারা যাওয়ার পর ওর চাচাদের লোভাতুর চোখ দেখেছি ওদের সম্পত্তির উপর, সেদিন থেকে যেদিন তুমি আমার হাত ধরে বসে থেকে সামনে বসে থাকা হেঁটে যাওয়া মেয়েটার দিকে ততক্ষণ তাকিয়েছিলে যতক্ষণ সে তোমার দৃষ্টিসীমার ভেতরে ছিল, সেদিন থেকে অন্তরে যখন নোংরামি খেলা করে, চেহারার ভিতরে পবিত্রতা কিভাবে ধরে রাখবে বলো? তুমি নোংরা, বাকি জীবনটা এটা মেনেই চলো। ফারহানা বলে গেছে, ধন্যবাদ ভাইয়া, আপনার আবৃত্তি ভীষণ বিষণ্ণ করে, লাইফটা সেফ থাকবে তো? হ্যাঁ, নিশ্চয়ই সেফ থাকবে আপু। শাহিন ভাই লিখেছে, ভাবলাম অতল গভীরে হারিয়ে গেছি, কিন্তু না, অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা ভাই। লিখন মন্ডল লিখেছেন, ভাইয়া নিরুদ্দেশ কবিতাটা যদি একটু শোনাতেন। ওটা হয়ে গেছে ভাই, একটু আগেই হয়ে গেল। দুলন আপু লিখেছে, ভাষাহীন সুন্দর লিপি, আরেকটা বার কাঁদি শোনাও প্লিজ আপু। এটা সম্ভবত আমার প্রস্তুত করা নেই আপু, আরেকটা বার কাঁদি। চেহারার প্রেমে পড়া আমি অনেক আগেই বল। পারভিন সুলতানা মুক্তা, বাহ কি অসাধারণ, সুস্বাগত মুক্তা আপু। আমাদের ভোকাল কোর্সের সাথে সংযুক্ত।
আপু খুব চমৎকার কবিতা আবৃত্তি করছে, আর তার একটা গুণ তো রয়েছেই, ভীষণ ভালো কবিতা লিখে, চমৎকার কবিতা লিখে। যাদের কবিতা পড়ার, কবিতার ক্ষুধা যাদের রয়েছে, তাদের একটু মুক্তাপুর কবিতা পড়ে আসা উচিত। যাওয়ার সময় হয়ে গেল, এবার আস্তে আস্তে বিদায় নিতে হবে। অনেকটা সময়, অনেক দিন পরে অনেকটা সময় আপনাদের সাথে থাকলাম, আবার হঠাৎ করে চলে আসবো কোন একটা সময়। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। লিপিয়া বলে লিখেছে, না প্লিজ থাকো, লাইফে তো আর থাকা হচ্ছে না আপু, ক্লাসে ঢুকবো যে আরেকটু পরে। আপু আপনার তো ক্লাসে আসার সুযোগ রয়েছে। আপু যদিও আপু ভীষণ ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত, সে ব্যস্ততার ভেতর থেকেও আজ এতটা সময় আমাদের সাথে সংযুক্ত ছিলেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনি আসলে কতটা ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততার ভেতর থেকে। দিদি, গোপা দিদি লিখেছে, ধন্যবাদ ইমন, তুমি এই জন্য এত ভালো শিল্পী, আরেক শিল্পীকে সম্মান জানাতে পারো এরকমভাবে। অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনারা, আমি অনেক ছোট, আপনারা আমাকে যেভাবে অনুপ্রাণিত করেন, যেভাবে সুন্দর করে বলেন, এটা আমার সৌভাগ্য। আর সত্যি এই সম্মান কতটুকু দিতে পারি আমি জানি না, আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার জায়গা থেকে। আমার তো মনে হয় কি যে আমার কমতি থেকে যায়, যতটা দেওয়া দরকার আমি ঠিক ততটা হয়তো, এটা আমার ব্যর্থতা, আমার সীমাবদ্ধতা, আমি হয়তো সেভাবে বলে উঠতে পারি না। বুকের ভেতর যে অস্থিরতা, যেভাবে শব্দগুলো লাফালাফি করে, ঠিক সেভাবে হয়তো বলে উঠতে পারি না। আর ভালোটা বলতে না পারলে খুব অস্বস্তি হয় মনের মধ্যে, খুব অস্থির লাগে। মনে হয় যে না, মন খুলে ভালোটাকে যদি ভালো বলতে না পারি, তাহলে নিজের সাথে মনে হয় যে নিজে একটু ছলনা করছি। সেই জায়গা থেকে আমরা সবাই সবার জন্যে, আপনাদের জন্যেই আমি। আপনারা না থাকলে হয়তো এই যে যতগুলো মানুষ এতগুলো সময় ব্যয় করে আপনারা আমার কবিতা শুনলেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা প্রাপ্তি। এই সময়টুকুর ভেতরে আপনারা অনেক কিছু করে ফেলতে পারতেন, যার কারণে এই আন্তরিকতা, এই কৃতজ্ঞতা কোনোভাবেই সারা রাত বসেও যদি আমি এটা বলতে থাকি, তারপরও শেষ হবে না। আপনাদের এই ভালোবাসা সবসময় আমি সিক্ত করে রাখুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, অনুপ্রাণিত করবেন, বেশি বেশি করে কবিতা পড়বেন, আবৃত্তি শুনবেন, সাথে থাকবেন। অবশ্যই নিজেদের দিকে খেয়াল রাখবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশটাকে বুকের মাঝে ধারণ করি, চলো কারো আনন্দে উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি। বড় ভালো লাগা আর প্রাণের দেশটা আমার, কানে কানে শুনিয়ে যাই কি সে বাণী। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালোবাসার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কিনেছি বাংলা